2 সপ্তাহ পর আবারও খুলছে মাউন্ট এভারেস্টের আরোহণের পথ। নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে গত 2 সপ্তাহ ধরে বন্ধ ছিল সব ধরনের আরোহণ কার্যক্রম। এর কারণ ছিল একটি বিশাল বরফ স্তম্ভ, যাকে নেপালি ভাষায় বলা হয় সেরাক। বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছিল প্রায় 30 মিটার উঁচু এই বরফের স্তর। এভারেস্টের বেস ক্যাম্পকে বলা হয় হিমালয় আরোহণের প্রথম ধাপ, ফলে পর্বতারোহীদের জন্য এ পথ খুবই গুরুত্বপূর্ণ। তবে বরফস্তম্ভ ভেঙে যাওয়ার ঝুঁকি থাকায় এতদিন বন্ধ ছিল ক্যাম্পটি। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন দেশের হাজারো পর্বতারোহী। সম্প্রতি বরফের স্তর কিছুটা গলতে শুরু করেছে, কাজেই হিমালয় অঞ্চলের অভিজ্ঞ পর্বত গাইড শেরপারা পর্বতারোহণের প্রস্তুতি আবারও শুরু করেছেন। নতুন করে রশি বসানো, মই স্থাপন করা এবং বিপজ্জনক জায়গাগুলো নিরাপদ করে তোলাই হলো তাদের কাজ। আর এই জন্যই শেরপাদের বলা হয়ে থাকে আইসফল ডাক্তার। এখন পথ আবার খুলে যাওয়ায় বিভিন্ন দেশের শতাধিক পর্বতারোহী নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষায় রয়েছেন সবাই, কারণ যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে এভারেস্টে। এভারেস্টে যাওয়ার রাস্তা এখন খুলে গেছে, কিন্তু আমরা তাড়াহুড়ো করছি না। ভালো আবহাওয়া আসার জন্য অপেক্ষা করছি। সবকিছু ঠিক থাকলে তবেই উপরে উঠব, কারণ শেষ পর্যন্ত যাত্রা সফল হবে কি হবে না তা হিমালয়ের উপরে নির্ভর করে। এভারেস্ট অভিযানের সবচেয়ে উপযুক্ত সময় হলো এপ্রিল-মে মাস। তবে সব সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রকৃতির অনিশ্চয়তা, এমনটাই মনে করেন অভিজ্ঞ শেরপারা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।